সূরা আন-নাবা এর 31 থেকে 37 আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হচ্ছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা, বাগ বাগিচা, আঙ্গুর, নয়া যৌবনা, সমবয়স্কা তরুণবৃন্দ এবং সেখানে থাকবে উচ্ছ্বসিত পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো আজে বাজে এবং কোনো মিথ্যে কথা শোনা যাবে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এটা হচ্ছে সেই করুণাময়ের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি আসমান এবং জমিনের এবং এর মধ্যস্থিত সব জিনিসের মালিক, যার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। তার পূর্বের আয়াতটি বলা হয়েছিল জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার দেওয়া হবে তার রবের পক্ষ থেকে, যিনি রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি এই সব জিনিসের মালিক, করুণাময় আল্লাহ এবং আসমান জমিনের এবং এর মধ্যস্থিত সব জিনিসের একচ্ছত্র অধিপতি, একমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যার সামনে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। এবার আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। কোরআন থেকে যদি এই সঠিক কথাগুলি বলি, কোরআন থেকে যদি বলি, তাহলে শুনবো না কে কে দুই হাত তুলে দেখাইতো। আলহামদুলিল্লাহ। কোরআন থেকে যদি বলি শুনবো এবং মানবো, কে কে দুই হাত তুলে যদি আল্লাহকে দেখায় কষ্ট হবে কি? তাহলে দুই হাত উজাড় করে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর সকলে বলছি, রব্বুল আলামিন তুমি আসমান থেকে আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। এই কোরআনুল কারীম এক আযীম কিতাব। এই কিতাবের প্রতি যদি আমরা শ্রদ্ধা সম্মান বোধ নিয়ে যদি জীবনে চলতে পারি, তাহলে আমাদের জীবন হবে সফল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা'ু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং এই কিতাবের মধ্যে বর্ণিত হালালকে হালাল জানবে আর হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, এবং তদ অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার তৌফিক দান করবেন, যেই 10 জন ব্যক্তি তার পরিবারের এমন 10 জন ব্যক্তি যাদের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কি? কোরআন পড়তে হবে। কোরআন পড়লে তদ অনুযায়ী আমল করলে নিজেকে তো আল্লাহ জান্নাত দিবেনই। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন জান্নাত তো দিবেনই, এবং যেই 10 জনের প্রতি তার পরিবারের 10 জনকে জাহান্নামে দেওয়ার জন্য অর্ডার হয়ে গিয়েছে, এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রাণ উজাড় করে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই কিতাব পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই এই কিতাব আমাদেরকে পড়তে হবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান। এই সফলতা কি দুনিয়ায় না পরকালে? জোরে বলেন কোথায়? পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জব্বার এবং কাহার নাম বলেছেন, পাশাপাশি রহমান এবং রাহিম বলেছেন। সুবহানাল্লাহ। যেখানে আযাবের কথা বলেছেন, সেখানে আবার রহমতের কথাও বলে দিয়েছেন। যেখানে গজবের কথা বলেছেন, সেখানে আবার মাফ করে দেওয়ার কথাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ রয়েছে, এর অর্থ হচ্ছে বেঁচে থাকা, বেঁচে চলা এবং সাবধানে চলাফেরা করা। এর নাম হচ্ছে তাকওয়া। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মেনে চলা এবং যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, এটা হলো তাকওয়ার সরল তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তাকওয়ার অধিকারী হওয়ার কথা বলেছেন, এই তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ তাআলা দিবেন বাগ বাগিচা, আঙ্গুর, নয়া যৌবনা, তরুণীবৃন্দ, অর্থাৎ মহা সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা কি এই তাকওয়ার অধিকারী হতে চাই? কি বলেন, চাই? বন্ধুগণ, প্রিয় ভাই সব, আমরা যদি কোরআনের সাথে কোনো মতপার্থক্য না রেখে যদি সমাজে চলাফেরা করতে পারতাম, আজকে যেইভাবে এই মজলিসে বসে আছি, অবশ্যই আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পদানত করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলছেন, এক হি সব মে খড়ে হো গয়ে महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এবার চাকরের পাও গিয়ে মালিকের পায়ে লেগেছে, সম্রাটের পায়ে লেগেছে। সম্রাট বলতে পারবে না যে বেটা তোর পাও কেন আমার গায়ে লাগলো, তোর চাকরি শুদ্ধ, তোরে জাহান্নামে পাঠাই দেব। কি বলেন, বলতে পারে? পারে না। এই জন্য পারে না যে এটা তার সেক্রেটারিয়েট নয়, এটা তার মন্ত্রণালয় নয়, এটা হলো আল্লাহর জমিন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর। আমার বন্ধুগণ, যেই জায়গায় বসে আছি, এই জায়গাটি এমন পবিত্রপূর্ণ বরকতপূর্ণ জায়গা। আল্লাহর নবী বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مجالس العلم هي روضة من رياض الجنة। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় কোরআনুল কারীমের কথা আলোচনা করা হয়, দ্বীনের কথা বলা হয়, ওই জায়গাটুকুন দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটুকুন আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআনের বরকতে। সুবহানাল্লাহি বিহামদি। আমার বন্ধুগণ, এই তাকওয়ার অধিকারী হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান। এখন মুত্তাকি আমরা চিনব কিভাবে? এটা আমাদের জানা দরকার, ঠিক কিনা? অনেক বড় পাগড়ির অধিকারী, পাগড়ি আছে, তাহলে কি তাকওয়াবান হওয়া যাবে? জুব্বার ঝুল কত বড়, ওটা দেখেও কি তাকওয়া পরিমাপ করা যাবে? টুপি উঁচু কতখানি, এটা দেখেও বোঝা যাবে না। দলিল নিতে হবে কোত্থেকে? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম। সুবহানাল্লাহ।
তাই বলে আমি কিন্তু দাড়ি টুপি পাগড়ির এগুলি বিরোধী নই, অবশ্যই থাকতে হবে। কিন্তু আল্লাহর হাবিব কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না কারো চেহারা, দেখবেন না কারো পোশাকাদি, দেখবেন না কার কত সম্পদ আছে, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, বরং তিনি দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার অন্তরের সমূহ এবং তার আমল সমূহ কি হয়, এটাই আল্লাহ পাক দেখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটুকু সম্ভব আমাকে ভয় করে চলো। জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে, তবেই আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা যেন তাই করেন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জায়গা দিয়েছিলেন কোথায় বলেন তো? বেহেশতে বা জান্নাতে জায়গা করে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন এই জায়গায় থাকো, খবরদার ওই গাছের কাছে কিন্তু যাবা না। সূরা মায়েদায় ঘটনাটি বলা হয়েছে, ঠিক কিনা? যদি যাও তাহলে কিন্তু খবর আছে। অপরদিকে একজন এসে বলছে, কিরে আদম, এই জায়গা কেমন লাগে? দারুণ লাগে। সারা জীবন কি থাকতে চাস? অবশ্যই চাই। তাহলে ওই গাছের ফল খা, আল্লাহ কোনো দিন এখান থেকে বের করে দেবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ও মনে করছে 6 চিল্লা দিয়ে আসছে, ওর কথা না শুনলে কি পারি? কারণ যারা চিল্লা দেন তাদের চেহারা সুন্দর এবং তারা সবসময় মানুষকে ভালোর দিকেই ডাকেন। কোনোদিন বলেন না যে গাঁজা খা, মদ খা, নামাজ ছেড়ে দে। কি বলেন? বলে ভালো বলেই ভালোর দিকে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। এবার মনে হচ্ছে এই লোক বলেছে না খেয়ে কি আর পারি, খাই। আদম হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করে তার কথা মোতাবেক যখন গাছের ফল খেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি লেবাসগুলি দেওয়া হয়েছিল তা ছুটে গেল। এবার নিজের লজ্জাস্থান যখন পরিষ্কার হয়ে গেল, এবার তিনি বুঝতে পারলেন আমি প্রতারিত হয়েছি। তখন তিনি গাছের ছাল, গাছের পাতা দিয়ে নিজের আব্রুর ঢাকার জন্য চেষ্টা করলেন। সব কিছুতে ব্যর্থ হয়ে গিয়ে তিনি রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কর সুবহানাল্লাহ। জানেন না? সকলে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। ও আল্লাহ, তুমি আমাদেরকে যদি ক্ষমা করে না দাও তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হয়ে যাব। জোরে কোন আমিন। আল্লাহ যেন এই দোয়াটি কবুল করে। জোরে বলুন আমিন। সুতরাং কোরআন হাদিস বাদ দিয়ে যদি কেউ পট্টি নিয়ে আসে, যদি কেউ তসবিহ নিয়েও আসে, আর যদি বলে আমি হকপন্থী, মানা যাবে? কি বলে মানা যাবে? বুঝতে হবে এটাই সঠিক প্রতারণা এবং জালিয়াতি, মিথ্যে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং খুব হিসাব করে আমাদেরকে সামনে আগাতে হবে। লাগাবো তেঁতুল গাছ, মিষ্টি আম কি করে আশা করতে পারি? যারা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে প্রতারিত হলে চলবে না। প্রয়োজনে এই দোয়া প্রতিদিন পড়ব, জগদ্দল পাথর যাতে আমাদের বুকের উপর চিরস্থায়ীভাবে চাপা দিয়ে থাকতে না পারে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যেই দোয়া এসেছে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন, এই দোয়া আমরা পড়বো না ভাই? কি বলেন, পড়বো না? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখানে যেই সফলতার কথা বলা হয়েছে, এই সফলতা লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে
জানিয়ে দিয়েছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রতিযোগিতা করো আল্লাহর রহমত কামনার জন্য, আল্লাহর জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করবেন যেই জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার মতোই। সুবহানাল্লাহ বিহামদি। আকাশ এবং জমিনের বিশালতার মতোই এমন জান্নাত দান করবে। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের লাভ যারা ছাড়তে পারে না, প্রতি ইঞ্চি পারলে গিলে খেয়ে ফেলে, ঠিক না? এই চেষ্টা যারা করেন ওদের জন্য কিন্তু এই সুসংবাদ নাই, যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই দুনিয়া আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য একটি কারাগার, যেরকম কি, আর কাফেরদের জন্য হলো জান্নাত। মুমিনের জন্য কারাগার। যেমনি ভাবে একটি ক্লাসে পড়ানো হয়, ক্লাসের বাইরে একটি ছাত্র যদি চলে যায়, নিয়ম যদি ভঙ্গ করে, স্কুলের ছাত্র সে থাকতে পারে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তাকওয়ার অধিকারী হয়ে চলতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। কারণ মুমিনেরা কোরআনুল কারীম থেকে জানতে পেরেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। মুমিনরা আরো জানতে পারেছেন, আরো জানতে পারলেন মিথ্যে কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এই কাজটা করলে মুনাফিক খাঁটি, সেটা বলুন ঠিক কিনা? এরা জানার কারণে এরা যে একটা নির্ধারিত সীমানার ভিতরে থাকে, এই জন্য তাদের জন্য এটা হলো কারাগার। আর কাফেরদের জন্য হলো জান্নাত। কাফেররা দেখবে না হালাল কোনটা হারাম কোনটি, এটা তারা দেখবে না, যা সামনে পাবে তাই খেয়ে ফেলবে, হাঁসের মতো বতকের মতো, সেটা বলুন ঠিক কিনা? যা পাবে হায়নার মতো গিলে খেয়ে ফেলবে। সে প্রতিপক্ষ ভালো না মন্দ তা দেখার দরকার নাই, ঠিক কিনা বলেন? যা পাবে তাই সে ভক্ষণ করবে। এই জন্য প্রকৃত কাফেররা ছাড়া নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে জুলুম করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে না। যেরকম করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য রয়েছে এমন একটি জায়গা, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। মুত্তাকিদের জন্য রয়েছে এমন এক জান্নাত, যেই জান্নাতের তলদেশে থাকবে পানির নহর, সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে মধুর নহর, সেখানে থাকবে শরাবের নহর। যেরকম সুবহানাল্লাহ। পানির নহর থাকবে, পানির নদী থাকবে। তাফসীরের ভিতরে এসেছে সেই পানির নহর দুনিয়ার কোনো সাধারণ নহর বা নদী নয়। দুনিয়ার নদীতে লক্ষ্য করা যায় সেখানে শ্যাওলা থাকে, কচুরি পানা থাকে, আবর্জনা থাকে, যেরকম ঠিক কিনা? এখনকার নদীতে অন্য জিনিসও পাওয়া যায়। কি? ইলিশ মাছ সাগরে না থাকলেও লাশ পাওয়া যায়, যেরকম ঠিক কিনা? প্রতিনিয়ত গুম, খুন আর লাশ পত্রিকার হেডলাইন, জোরে বলুন ঠিক কিনা? ইলিশ মাছ টাকা দিয়ে বাঙালি কিনে খেতে পারে না, প্রতিদিন লাশ জালে ঠিকই ওঠে, জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পানির নহর, সেখানে কোনো আবর্জনা ময়লা থাকবে না, স্বচ্ছ পানীয় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো থাকবে দুধের নহর। দুনিয়ার গাভী থেকে যেই দুধ দহন করা হয়
দুধ তুলতে গেলে, দহন করতে গেলে গাভীর গা থেকে যেই লোমগুলি পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতীদেরকে যেই পানীয় দান করা হবে, দুধ দান করা হবে, সেই দুধের মধ্যে সেই দুধটা কোনো সাধারণ গাভী থেকে আনা হবে না, একটা নদী আল্লাহ পার্সোনালভাবে তাদের জন্য করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে থাকবে মধুর নহর। যুক্তি দিয়ে নবীজি বললেন মৌমাছি থেকে যেই মধু আমরা আহরণ করে থাকি, এই মৌমাছির চাক থেকে মধু আনতে গেলে সেখানে ছাই পড়ে, যেহেতু আগুন দিয়ে এটা ভাঙানো হয়, ধরে বলুন ঠিক কিনা, ধোঁয়া দিয়ে সেটা ভাঙা হয়। আবার ওইখানে কিছু মৌমাছি মরে পড়ে সেই মধুর ভিতরে, মৌমাছির আল পড়ে। আল্লাহর নবী বলেন যারা এই জান্নাতি হবে, যারা জান্নাত লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একেবারে স্বচ্ছ পরিচ্ছন্ন মধু দান করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো দিবেন শরাব। শরাব মানে কি? মধু। শরাব মানে হলো মদ। যারা বলেন কি শরাব মানে মদ। এবার অনেকে ভাবতে পারে হুজুর তাহলে তো আগের থেকে খেয়ে অভ্যাস করছি, ভালোই হয়েছে। হ্যাঁ, কথা হলো আগের থেকে খাই, এটাই তো সুবিধা হয়েছে। আরে ভাই, এই মদ সেই মদ নয়, এই মদ সেই মদ নয়। আমাদের দেশে আঙ্গুর ফল পচায় যে মদ তৈরি করা হয় ওটা তো দামি জিনিস, কিন্তু খাজুর গাছ কোন জায়গায় আছে, তাল গাছ কোথায় আছে এটা খোঁজ করা হয়, ঠিক কিনা? সদর হাসপাতালের বারান্দার মধ্যে চিত হয়ে পড়ে রয়েছে, কেউ নাই সাথে। আমি বললাম এটার কি হয়েছে? বলতেছে হুজুর ও পেঁয়াজের খেতে গেছে। কি বলছে? যে একটু ডোজ বেশি হয়ে গেছিল। এই কি তারই না কি বলে, ওটা পরিমাণ একটু বেশি হয়ে গেছে, এই যে জবান বন্ধ হয়েছে আর খোলে না, 2 দিন হয়ে গেছে, তার মানে সে শেষ। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে মত দেওয়া হবে এতে কোনো মাতলামি থাকবে না, জীবনের কোনো ঝুঁকি থাকবে না, সারা জীবন যুবক থেকে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আমাদের এলাকার দোকানপাটের সামনে আমি গেলাম, এক লোক দেখি বলছে ওই পাটারি। হ্যাঁ পাটারি কে? দেখি তো এরকম চিল্লা, এই পাটারি। আমি কই হাই রে, এত জোরে ডাক দে পাটারি, এই জায়গায় থাকলে তোর খবর আছিল। আমি পরে দেখি যে না, পাটারি কিন্তু আছে পাশের দোকানে চা খাচ্ছে, কারণ পাটারি বুঝতে পারছে ও পায়খানা খেয়ে এরকম করতেছে। মদ নামক পায়খানা খেয়ে আল্লাহ তো মদ হারাম করেছেন, যেরকম ঠিক কিনা? মদ হারাম করেছেন, সেটা খাওয়া যাবে না। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা তা জায়েজ করে নিয়েছি। এই জন্য দুনিয়ায় আমাদের লাঞ্ছনা, পরকালেও হবে জাহান্নামের আগুন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার অধিকারীদের জন্য মহা সফলতা লাভ করার জন্য ঘোষণা দান করে দিয়েছেন, মহা সফলতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে সেই লোকটার ব্যাপারে ফেরেশতাদেরকে বলা হবে, নবীজি বলেছেন তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসায় দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ফেরেশতারা যখন তাকে বসায় দেবেন, তখন সেই লোকটি আগের থেকে আরো বেশি করে কান্না আরম্ভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামের আগুনে জ্বলেছো, এবার তুমি কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, যুগের পর যুগ ধরে জাহান্নামের আগুনে জ্বলেছি, এই জন্য শুকরিয়া আদায় করি, কিন্তু কান্দি এই জন্য জান্নাত জাহান্নামের মাঝখানে বসে জান্নাতের নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না। তুমি যদি দয়া করে জান্নাতের দরজার সামনে আমাকে বসায় দিতে, প্রাণ খুলে জান্নাতের নিয়ামতগুলি দেখে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের দরজার সামনে বসায় দাও। জান্নাতের দরজার সামনে যখন বসায় দেওয়া হবে, লোকটি আগে থেকে আরো বেশি করে কান্না আরম্ভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডাক
দিয়ে বলবেন, ও আমার বান্দারে কি হলো তোর, এবার তুমি কান্দো কেন, এবার তুমি কাঁদতেছো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই জন্য, জান্নাতের এই দরজার সামনে বসে জান্নাতের নিয়ামত ঠিক মতো দেখা যাচ্ছে না, শুধু অল্প দেখা যায়, আর জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আমি লাভ করছি। তুমি যদি দয়া করে মেহেরবানি করে জান্নাতের মাঝখানে বসায় দিতে, তবে আমি কথা দিলাম জান্নাতের কোনো নিয়ামত আমি ধরবো না, জান্নাতের কোনো নিয়ামত আমি ছুঁইব না। জান্নাতের নিয়ামতগুলি দেখে চক্ষু শীতল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে বসায় দাও। লোকটি জান্নাতের মাঝখানে বসে আগে থেকে আরো জোরে কান্না আরম্ভ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, কি হলো তোর, এবার তুমি কান্দো কেন? জাহান্নাম থেকে মুক্তি চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছি, এরপরে জান্নাতের দরজার সামনে জায়গা করে দিয়েছি, সর্বোপরি আমি তোমাকে জান্নাতের মাঝখানে বসায় দিয়েছি, এবার তুমি কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন তুমি যেহেতু দয়া করে আমাকে জান্নাতের মাঝখানে বসায় দিয়েছো, তুমি রহমানুর রহিম, তুমি করুণাময় আল্লাহ, তুমি দয়া করে এই জান্নাত থেকে আর আমাকে বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, এই জান্নাত কি তোর বেশি পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন পছন্দ হয়েছে মানে কলিজা শীতল হয়ে গিয়েছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমার জন্য এই রকমের 1 নয় 2 নয় 10টা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিবের উপরে যখন ওহী অবতীর্ণ হচ্ছিল, আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহ রসুলের মাথার চতুর্দিকে মৌমাছির মতো গুনগুন আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পরে আল্লাহর নবী 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা ইয়া কারীম ইয়া রব্বাল আলামিন। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে স্বাধীনতা দান করো, আমাকে পরাধীনতার বেড়াজালে আবদ্ধ করে রেখে দিও না, আমাকে নিয়ামত দান করো, নিয়ামত থেকে ছিন্ন করে দিও না, আমাকে তুমি পরাধীনতার বেড়াজালে আবদ্ধ করে রেখে দিও না। ও করুণাময় আল্লাহ, তুমি আমাকে সকল ক্ষেত্রে সফলতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। হযরত জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নবী না, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না। দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যখন আল্লাহু আকবার। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনেরা যারা নামাজের মধ্যে খুশু এবং খুজু বিনয় ভয়ের সাথে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আজে বাজে কথা থেকে দূরে থাকে, এদের জন্য সফলতা। এখানে মুমিনদের কোয়ালিটি 11টি বলা হয়েছে, যেই মানুষের মধ্যে এই কোয়ালিটিগুলি থাকবে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে।
চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? কি বলেন, যেতে চাই? কিন্তু আমরা জান্নাতে যেতে চাই কিরকম? নামাজও পড়ি, চুরিও করি, অনেকে এরকম আছে না নাই? নামাজও পড়ে আবার দুর্নীতিও করে, জোরে বলুন ঠিক কিনা? নামাজও পড়ে আবার সুদের টাকাও খায়। আসসালাতু খায়রুম মিনান নার, আসসালাতু খায়রুম মিনান নার। আল্লাহু আকবার। এই আজান শোনার পরে যখন ঘুম ভাঙে তখন লেপটা ঠিক মতো গায়ে দেয়, ঘুমটাই ভেঙে গেল রে। কি কোন ঠিক কিনা? ঘুম ভেঙে গেল, আর একটু ঘুমানো দরকার। তাকওয়ার অধিকারী হলে আওয়াজ শুনে মসজিদের পানে ছুটে যাবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারাল বাই'। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, জুমার নামাজের জন্য, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব বন্ধ করে দিয়ে আল্লাহর শরণার্থে মসজিদের বানে ছুটে যাও। বেচা কিনা ব্যবসা বাণিজ্য তখন আর জায়েজ আছে? কি বলেন, আছে? আমাদেরকে আমাদের বিবেক নাড়া দেয় না, আমরা নামাজে যেতে পারি না। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বলবো নাকি? উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাত। কোরআনুল কারীম তেলাওয়াত করো আর নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। জোরে করে সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠিত করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ কায়েম করতে পারি না বলেই আজকে সমাজের এত দুর্দশা, দুর্দিন। জোরে বলুন ঠিক কিনা? গতকালকে আমি ভোলা থেকে তাফসীর করে আসতেছিলাম। আমি যখন ভেদুরিয়া লঞ্চঘাট থেকে স্পিরিট বোর্ডে উঠে আসছিলাম, জালুকাঠির একজন বক্তা, ওনার সাথে গল্প করতে করতে আসতেছিলাম। তিনি বলছেন যে বাগেরহাটে একটি ঘটনা ঘটে গিয়েছে। কি বলছে? বাগেরহাট আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, তিনি বাইরে থেকে এসে রাতে মোটরসাইকেল তার কেসি গেটের মধ্যে রেখেছেন, ভিতরে তিনি ঘুম পাচ্ছেন। সকালে উঠে দেখে মোটরসাইকেলটা নেই, তালা কেটে মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছে। 3 দিন পরে ফোন এসছে, হুজুর এরকম একটা মোটরসাইকেল জানতে পেরেছি, এটা নাকি আপনার। যেই চোরা বেটা আমার কাছে বিক্রি করেছে, আমার কাছে নিয়ে এসছে, আমি ওর পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়েছি। তো আপনি একজন হুজুর মানুষ, আপনার কথা জানতে পেরে আমাদের দয়া হয়েছে। এই ভালো মানুষের মোটরসাইকেলটা যাতে নষ্ট না হয়, ক্ষতি না হয়, আপনার জন্য ক্ষতি না হয়, এই জন্য আমি মোটরসাইকেলটি হেফাজতে রেখে দিয়েছি। আপনি যদি চিনতে পারেন নিয়ে যেতে পারবেন। সরল মনে প্রিন্সিপাল সাহেব গেছেন, গিয়ে তাদের সাথে দেখা করলে বলছে, এবার আপনি খোঁজেন শত শত মোটরসাইকেল, কোনটা আপনার দেখে নেন। খুঁজে দেখে যে এটা আমার মোটরসাইকেল। নিজের মোটরসাইকেল চিনাই যায়, ঠিক কিনা? কোন চিনতে পেরেছে। এবার বলছে এইটা মোটরসাইকেল। এবার বলছে, হুজুর এই মোটরসাইকেলটি আমরা তো এমনি কিনিনি, এমনি আমাদেরকে দিয়ে যায়নি, 40,000 টাকা নিয়েছে। অন্তত আপনার মোটরসাইকেলটি 1,20,000-30,000 টাকা দাম,
এত তো আমরা চাইনি, যেই টাকা দিয়ে আমরা কিনেছি ওই টাকাটা দিয়েই নিয়ে যান। লোকটি ভাবছে যে 1,20,000-এর মধ্যে যদি 40,000 দিই, যদি 1,20,000-এর মাল ঘুরে আসে তো ভালো। বাড়িতে গেছে তাড়াতাড়ি, ও আর সাথে বলেছে 40,000 টাকা আনবেন, আর মোটরসাইকেলটা যে আপনার তারও তো একটা ডকুমেন্ট লাগবে, এই জন্য কাগজটাও সাথে করে নিয়ে আসবেন। কাগজ আর টাকা 40,000 নিয়ে এসেছে। আসার পরে মোটরসাইকেলের কাছে গেছে, লোক হাজির, বলছে হুজুর আপনি তো একজন সম্মানিত মানুষ, আপনার একটা জিনিস জানা দরকার। এই জায়গায় যাদের হারানো জিনিস পাওয়া গেছে, যারাই নিতে এসেছে, কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। ওই দেহটাও আত্মীয় স্বজন খুঁজে পায় নাই। আপনি একটা হুজুর মানুষ, এই কাম তো আমরা করতে পারি না। একটা জিনিস করতে পারি, হুজুর আসছেন যেহেতু কষ্ট করে, জীবনটা নিয়ে চলে যান, টাকা 40,000 আর কাগজটা থুয়ে বাড়ি চলে যান সোজা। নামাজ যদি সমাজে থাকতো তাহলে এই সমাজের দৃশ্য এরকম হতো। তাকওয়া যদি থাকতো তাহলে এরকম হতো। কি বলেন হতো? পুঠিয়া বানেশ্বরে রাজশাহীর প্রোগ্রামে মাগরিবের নামাজের সময় হয়েছে। আমি এক গ্রাম্য মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। আমাকে দিয়ে 4 জন মুসল্লি, ইমাম সাহেব সহ, আমি 1 রাকাত ফেল করেছি। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম কি লস বললো নাকি? ভালো করে কান দিলাম, কি বলে শুনি। এরপরে দেখি বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনে করলাম কি এতক্ষণ যা নামাজ পড়ি সব লস হয়ে গেল, সবই লস। আমার মনে হয়েছে ঠিকই বলছে, বেচারির বেতন নাই, ভাতা নাই, বোনাসও নাই, ওই জন্য মনে হয় লস। আরেকটি ভিন্ন চিন্তা চলে আসলো, আমার মন চলে গেল কোরআনের পাতায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। কোন আগে লস পাওয়া গেছে। ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। কি ক্ষতি মানে? কি ক্ষতি মানে? লস। এই লস পাওয়া গেল। এই লস থেকে বাঁচলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। বলবো কি বলেন? বলবো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ক্ষতি থেকে বাঁচলো কারা? লস থেকে বাঁচলো কারা? যারা 1 নম্বরে ঈমান এনেছে আল্লাহর উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সলিহা, ঈমান আনার পরে আমলে সলেহ করেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের দিকে আহ্বান করেছে। হকের দিকে আহ্বান করতে গিয়ে বিপদে মুসিবতে গলেতে ফাঁসির রশি নিয়ে সবর অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 শ্রেণীর মানুষেরা এই লস থেকে বেঁচে গিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো আমরা বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু আমার ঠিকই আছে। সেটা বলুন ঠিক কিনা? বলে কিনা? বলে, খেরাতে নাগারে কহ বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো क्या हासिल। খেরাতে নাগারে কহ বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো क्या हासिल। দিল নিগাহ মুসলমান নেহি তো কুছ ভি নেহি। মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ তো क्या हासिल, এর দ্বারা কোনো উপকার হয়নি। কি বলেন হয়েছে? অন্তরে বিশ্বাস করলাম না, কাজে পরিণত করলাম না, এমন ইমানের দাম আল্লাহর কাছে আছে নাই। এই জন্য ইমান আনতে হবে,
আমলে সালেহ করতে হবে, তবেই আল্লাহ সন্তুষ্ট হবেন, আমাদেরকে সফলতা দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। সেই সফলতাটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সূরা মুমিনুনের মধ্যে আবার বিস্তারিত বলে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, জান্নাতীদের জন্য যেই জান্নাত দেওয়া হবে, জান্নাতের যেই ঘর তৈরি করে দেওয়া হবে, বাড়ি বানানো হবে, জান্নাতের এক একটি ইট হবে সোনা আর এক একটি ইট হবে রূপার। সুবহানাল্লাহ। আর মিশকো দিয়ে তা গাঁথা হবে। আমাদের দেশে যাদের টাকা পয়সা আছে আমরা দেখি দেশীয় টাইলসে তাদের বাড়ি পছন্দ হয় না, বিদেশি মার্বেল পাথর দিয়ে বাড়ি বানানো হয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই বাড়িতে কয় বছর থাকবে? জোরে কোন কয় বছর থাকবে? কয় বছর থাকবে? প্রতিদিন 100 টাকা 200 টাকা 1400 টাকা করে কম দিয়ে জীবনে কয় মন বাঁচানো যাবে? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিদেশি মার্বেল পাথর দিয়ে বাড়ি বানানো। জামালগঞ্জ এলাকা থেকে অনেক ভাইয়েরা এসেছেন। জামালগঞ্জে যারা বাস করেন তারা মনে মনে ভাবেন যে এই জয়পুরহাট জেলা সদরে যদি আমার 10 তলা একটা বাড়ি থাকতো, তাহলে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই বাসা ভাড়া দিয়েই আমার সারা জীবন চলে যেত। ঠিক কিনা? এরকম চিন্তা অনেকে করে কিনা? আমার কিন্তু হয়। সকলেই চায় একটু সচ্ছলভাবে দুনিয়া থাকতে, ঠিক কিনা? কিন্তু বৈধভাবে থাকতে হবে, এটা আল্লাহ জায়েজ করেছেন। কিন্তু আমার আপনার ঠিকানা কি? বাড়ি করার জন্য আমাকে আপনাকে পরিকল্পনা নিয়ে বরাদ্দ করে দিতে হয়। আশা থাকে যে আমি ওই জায়গাটা একটা বাড়ি করব, কিন্তু আপনার যদি আশা বাসনা নাও থাকে, আল্লাহ কিন্তু একটা জায়গা ঠিকই আপনার আমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। বলবো সেই জায়গাটি হলো প্রধানমন্ত্রীর জন্য যেই জায়গা, আমি আব্দুল মজিদের জন্য সেই জায়গা, আমার পিতামাতার জায়গা যেখানে হয়ে গিয়েছে, আমার পূর্বপুরুষের জায়গা যে জায়গা হয়েছে, ওই জায়গা আমার জন্য একমাত্র বরাদ্দকৃত। ঠিক কিনা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খোঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। কি বলেন? ফেরানো যাবে? যাবে? আজরাইল যদি আসে, আপনি যদি বলেন আই এম ভেরি বিজি, আমি এখন খুব ব্যস্ত আছি, তুমি পরে আসো, বলবো ওই বেটা থাম, খবর আছে তোর। জোরে বলেন ঠিক কিনা? এই সময় এসে যাওয়ার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সুযোগ পেয়েছি বলেই বস্তাভর্তি টাকা পার করে দেব, এই সুযোগটা অবশ্য আমরাই দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠিত নেই। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যা বলবো সত্য কথা কোরআন হাদিস থেকে বলবো, কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলবেন সে যেন সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম পুরস্কার দান করবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, এবং যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করবে সে যেন ন্যায় বিচার কায়েম করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিল সে যেন সরল সঠিক পথের দিকেই দাওয়াত দিল। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনের এই জান্নাতের বাগান ছেড়ে যারা যাবেন এরা হতভাগ্য, কারণ শয়তান এদেরকে আসর দেয়। ঠিক কিনা? কোন প্রতিদিন তো আমরা ঘুমাবো, ডিস্টার্ব দেবো কেন? কি বলেন ঠিক কিনা? যে ব্যক্তি কোরআন দিয়ে দাওয়াত দেয় সেই সর্বোত্তম, সেই শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহু আকবার বলেন। ওয়াজ কেবল শুরু হচ্ছে। তাফসীর কোরআন আপনাকে ভালো লাগতেই হবে। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে সৎ আমল করে এবং বলে আমি একজন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কোরআন ভালো লাগে না? মুমিনদেরকে তো ভালো লাগবেই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবো নাকি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তারা এই কোরআন শোনার কারণে তাদের ঈমানকে আল্লাহ পাক আরো বহুগুণে বাড়ায় দেন, আর সকল কাজের ব্যাপারে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শুনে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, ধরা পড়লে উভয়ের হাত কেটে দাও। চোরের হাত কাটে না, কাটা হয় না বলেই তো বস্তা বস্তা টাকা নিয়ে ধরা খায়, কিছুই হয় না, দুধ স্বচ্ছ পরিষ্কার, কিছু হয়নি। যেরকম ঠিক কিনা? 1 টাকায় 70,000 টাকা বাড়লো 2-4 বছরে। কি বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে? আমি আপনাদের সামনে কিছু পরিষ্কার কথা বলতে চাই। কি বলেন? বলবো। কোরআন শুনলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শুনলে মুমিনেরা খুশি হয়, আর নারাজ হয় কে? বলবো সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ-শাহিদিন। যখন আল্লাহু আকবার। মুমিনরা যখন কোরআনুল কারীম শুনতে পায়, কোরআন শোনার কারণে তারা হক এবং বাতিলকে চিনতে পারে, কোনটা বাতিলপন্থী, সত্য এবং মিথ্যাকে তারা চিনতে পারে। চিনার কারণে তারা এতই আনন্দ লাভ করেন, আনন্দের চোটে চক্ষু যুগল দিয়ে আনন্দ অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আর তারা বলে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ-শাহিদিন। তারা বলে হে আমাদের রব, আমরা তোমার উপরে ঈমান এনেছি, ও আল্লাহ তুমি দয়া করে আমার নাম লিখে নাও ওই সকল সত্যের সাক্ষ্যদাতাদের সাথে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সত্যের কাছে মাথা নত করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। বাতিলের কাছে মাথা নত না করার জন্য গলায় ফাঁসির রশি ঝুলল, মরে গেল। ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নাম ওই শহীদদের সাথে লিখে নাও। সুবহানাল্লাহ। বাংলাদেশ বিশ্বের দেশগুলির মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সরল সোজা মানুষ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাই সব, বিশ্ব রেকর্ড করেছে। আমরা দেখতে পেয়েছি স্বামীর হাতে স্ত্রী খুন, আবার ছেলের হাতে মা খুন, ছেলের হাতে বাবাও খুন, এরকম দেখা গেছে না? কিন্তু আমরা দেখতে পেয়েছি কি? আমরা দেখেছি বাংলাদেশে একটি মেয়ের হাতে, ঐশী নামক একটা মেয়ের হাতে
মাহফুজুর রহমান পুলিশ অফিসার এবং তার মা, ওই মেয়ের মা দুইজনই কি হয়েছে, খুন হয়ে গেছে। ঠিক কিনা কোন? কোরআন শিখায় নাই, জোরে কোন শিখিয়েছে? আল্লাহ নবী বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। একটু আগে হাদিসটি পড়ে ফেলেছি আমি, ঠিক কিনা? কোরআন যদি পড়ানো হতো তাহলে তো এই কারবার করতে পারতো না, জোরে বলেন ঠিক কিনা? হালাল এবং হারাম জানতো, পিতামাতাকে মারা তো দূরের কথা, চোখ গরম করে পিতামাতার দিকে তাকানো হারাম কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে, তাদেরকে সম্মান করবে। সূরা সুবহানাল্লাহ। কোরআন পড়ে নাই, পড়েছে কি? ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে। পত্রিকার খবরে আমরা জানতে পেরেছি, পত্রিকার লেখা থেকে তথ্যভিত্তিক আপনাদের সামনে কথা বলছি। আজে বাজে কথা আমি বলি না, আমার অভ্যাস নাই। আজে বাজে কিচ্ছা কাহিনী বলে আপনাদেরকে আরো মূর্খ বানানোর কোনো যুক্তিকতা আমার নেই, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ ওয়াজ করতে গেলে বলে, হুজুর কিছু কিচ্ছা কাহিনী বলেন, আর খবরদার সুদের কথা যেন বলেন না। আমি বললাম কি, আমি ওই জায়গায় হাত দিব? কিচ্ছা কাহিনী বলবেন আর কি করবেন? একটু কাঁদায় না ওয়াজ করবেন। আমি বললাম যে ও তাই, তাহলে তো আমাকে দাওয়াত দিচ্ছেন কেন? আপনারাই তো ভালো ওয়াজ জানেন। আমার মনে পড়ে গেল একটি গল্পের কথা, বলবো? রাস্তার পাশে একটা কুকুর পড়ে আছে, হা করে জিবা বার করে হা হা। এবার এক লোকের দেখে মায়া হয়েছে, কুকুরের পাশে বসে কাঁদতেছে। আরেকজন এসে দেখে যে এই কুকুরের পায়ের কাছে বসে কাঁদতেছে লোকটি। কি ভাই তুমি কাঁদো কেন? বলছে যে কান্দি কি আর সাধে? কোনো মানুষের একটু চোখও বলল না, আল্লাহর সৃষ্টি এই কুকুরটা না খেয়ে এইভাবে কাতরাচ্ছে, পড়ে আছে। তো লোকটি বলছে, ভাই তুমি তো বসে কাঁদতেছো, আলহামদুলিল্লাহ ভালো, তোমার টোপলার মধ্যে ওইটা কি? কয় রুটি। ওখান থেকে একটা দিলেই তো সেরে যায়। কয় ভাই কান্দা খুবই সহজ, রুটি দেওয়া খুবই কঠিন। অতএব আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। খালি কানলেই হবে না, সেই কান্দার মধ্যে ভিটামিন থাকতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে, যেরকম ঠিক কিনা? একটি মেয়ে মা বাবা দুইজনকেই হত্যা করেছে, ঠিক কিনা বলেন? দুইজনকেই মেরে ফেললো। পত্রিকার রিপোর্টে এসছে তার প্রতিদিনের হাত খরচ দেওয়া লাগে প্রতি মাসে 1 লক্ষ টাকা। জোরে বলেন কত? 1 লক্ষ টাকা তার প্রতি মাসে খরচ। এরপরে তার বাড়ি ভাড়া 25,000 টাকা, তারপরে আরো খরচ আছে। সব মিলায়ে বেশি না 2 লাখ টাকা ধরা হোক। কিন্তু একজন পুলিশ অফিসার, এখানে অনেকে অফিসার আছেন, কয় লাখ টাকা বেতন পায়? কি বলেন, কত পায়? জি 25, 30 না 40ই পায়। বাকি টাকা কোত্থেকে আসে? হালালে বরকত, হারামে বরকত হয় না, জোরে বলেন ঠিক কিনা? কুত্তার বাচ্চা 10টা 15টা হয়, কিন্তু প্রতিদিন দেখা যাবে মানুষের লাথি গুদা খায়, খেউ 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 করতে করতে লাস্টে একটাও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কি বলেন থাকে? গরুর বাচ্চা হয় একটা, কিন্তু কোরবানি আসলে সাইজ মতো তৈরি করতে পারলে 1 থেকে 2 লাখ টাকা দাম হয়, ঠিক কিনা বলেন? অতএব হারাম ইনকাম করেছো, আলেম ওলামা দেখলে পারেই মৌলবাদ হাবিজাবি এগুলি বলে তোমরা যা করেছো আল্লাহ সহ্য করে নাই, জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামা ন্যায় সঙ্গত দাবি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, নায়েবে রাসূল আলেম ওলামা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ
ইয়াখতারুল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে বেশি ভয় করে চলে। অথচ হতভাগারা বলল আলেম ওলামা নাকি চোর, আলেম ওলামা নাকি ধর্ষণকারী, জিনাকারী। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত উম্মতের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যতটুকু, দুনিয়ার সাধারণ মানুষের উপরে আমার আলেমদের মর্যাদা ততটুকু। জোরে কোন সুবহানাল্লাহ। আলেম ওলামা বাংলাদেশের এই শাহজালালের শাহ মাকদুমের দেশ, শাহপরানের দেশে নাস্তিকের শিকড় গজিয়েছে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে। এটা সহ্য করতে না পেরে ইমানের দাবিতে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, তোমাদের অস্ত্র কেন আলেম ওলামার বুককে যাত্রা করে দিয়েছে, জবাব দিতে হবে মুসলমানদেরকে। আলেম ওলামাদেরকে নির্মম ভাবে খুন করা হয়েছে। তোমাদের সন্তানের হাতে তোমরা মরবা না তো কার হাতে মরবা? যে অস্ত্র দিয়ে আলেম ওলামাকে মারছো সেই অস্ত্রই তোমার বুকে ঘুরবে, কোনো সন্দেহ নাই। জরিমান ঠিক কিনা? তাকওয়ার অধিকারী হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। লক্ষ্য করে দেখুন, হযরত নূহ আলাইহিস সালামের কথা বলবো নাকি? দুইটা বিষয় আপনাদের সামনে বলবো। আর হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন তাওহীদের পক্ষে, কিন্তু জাতি প্রত্যাখ্যান করেছে। আল্লাহ পাক তার নবীকে বললেন তুমি জানায় দাও, নাফরমানি করলে বেশি দিন টিকে থাকতে পারবে না। আল্লাহ বন্যার পানি দিয়া জনমের মতো সুবায়ে মারবে। কি কোরআন শরীফে আছে না ঘটনা? সূরা ইউনূসে আল্লাহ পাক ঘটনাগুলি বলে দিয়েছেন। সব জানা গেল। নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন বন্যা আসবে, তোমাদেরকে সুবায়ে ছাড়বে, এখনো সময় আছে, স্বৈরাচারী ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও। আল্লাহ নাফরমানি বন্ধ করে দাও। নাফরমানি ছাড়লো না, বরং তারা বলল বন্যা যখন আসবে আমরা এই বিশাল পাহাড়ের উপরে উঠে বসে থাকবো, তোমার আল্লাহর ক্ষমতা নাই যে পানি পাহাড় পর্যন্ত তুলতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমার আল্লাহর ক্ষমতা নাই এই গাছের আগা পর্যন্ত পানি উঠাবে। এই পাহাড়ে যদি পানি আসে, কথা বলেন না, পাহাড়ে যদি পানি আসে তাহলে আমরা গাছের আগায় উঠে বসে থাকবো। ঠিক কিনা বলেন? এ কথা বলেছে না? কিন্তু বন্যা শুরু হয়ে গেল। 40 দিনের বন্যা শুরু হয়ে গেল। বন্যা শুরু হওয়ার পরে এবার নূহ আলাইহিস সালামের সন্তানরা বলেছে আব্বা বাঁচাও, বাঁচাও, আব্বা আব্বা বাঁচাও। আল্লাহ বললেন খবরদার, সন্তানের পরিচয় আর দেওয়া যাবে না। যাই বলুন ঠিক কিনা? পানির তলায় তলায় গেল, পাহাড় পর্বত গাছপালা সব বিলীন হয়ে গিয়েছে পানির নিচে। 40 দিন পরে পানি যখন নেমে গেল, হযরত নূহ আলাইহিস সালাম বললেন আমার অনুশোচনা এলো, আমার মনে পড়ে গেল আমি তো ভুলে গিয়েছিলাম একজন বৃদ্ধা মহিলা আমার প্রতি ঈমান এনেছিল, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি হাঁটতেছেন। এমন সময় হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন দূরে একটা কুড়ে ঘর দেখা যায়। তিনি মনে মনে ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর থাকলো কিভাবে? জোরে কোন সুবহানাল্লাহ। কাছে গেলেন, ভিতরে মানুষ আছে বলে মনে হলো। তিনি গিয়ে বললেন ঘরের ভিতরে কে? আওয়াজ আসলো আমি এই ঘরের মালিক, একজন বৃদ্ধা মহিলা। তুমি কে? বললেন আমি এই জামানার পয়গাম্বার হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মহিলা বললেন আমারও ধারণা তাই, কেননা আপনি আমাকে কথা দিয়েছিলেন বন্যা যখন হবে, বন্যা যখন আসবে তখন আপনি আমাকে খবর দিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর আপনি আমাকে দিতে এসেছেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত পানির নিচে মানুষ কি করে জীবিত রইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ রে তুমি তোমার উম্মতকে বলে যেতে পেরেছো, কিন্তু আমি রব্বুল আলামিন আমার বান্দিরে বলি নাই। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আল্লাহ এইভাবে হেফাজত করেন, কিন্তু দুই একটা প্রাণ চলে গেলেও যেতে পারে, কিন্তু বাতিলের এই মুমিনের রক্তের বিনিময়ে বাতিলের পথ, বাতিলের পাটা পিচ্ছিল হয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআনরা শহীদ হয়ে গেল বিভিন্ন জেলায়, হকের পথে কথা বলতে গিয়ে মারা যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই জন্য দুঃখ করো না, এটা তোমাদের জীবনে একটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ছেলেকে ভেবে আর কপলে ডাকে তো না অশ্রু জলে, ছেলেকে ভেবে আর কপলে ডাকে তো না অশ্রু জলে। বলে আয় রে সোনা আয় রে ফিরে, ওরে বুকের মানিক আয় রে ফিরে। বলে আয় রে সোনা আয় রে ফিরে, ওরে বুকের মানিক আয় রে ফিরে। মাগো কার কপালে এমন ভাগ্য জোটে, মাগো কার কপালে এমন ভাগ্য জোটে। শহীদের মা হয় কজনা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ইসলামের জন্য যারা জীবন দেয় এরা দেশের সম্মানের জিনিস। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার কথা শেষ হয়নি, আমি আরেকটু কথা আপনাদের সামনে বলতে চাই। আমার বন্ধুগণ, এইভাবে পাখির মতো গুলি করে যারা সম্পদ গোছালো, নিজের সন্তানের হাতেই তারা মৃত্যুবরণ করলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য যেই পরিকল্পনা গ্রহণ করেছিল কে? মিস্টার ফেরাউন। জোরে বলেন কে? মিস্টার ফেরাউন। যেই পরিকল্পনা নিয়েছিল, পরিকল্পনা নিয়ে ব্যর্থ হয়েছে। জাদু দিয়েও জাদু লস, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে তারা মনে করলো এটা জাদু। সারা দেশের সমস্ত জাদুঘরদেরকে একত্রিত করলো, একত্রিত করে বলল যে মুসা তোমার জাদু আগে তুমি দেখাও। মুসা আলাইহিস সালাম অনুমতি দিলেন না, তোমার জাদুই তুমি আগে দেখাও না কেন? জাদু দেখানো হলো, জাদু শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়েছেন। সাপ দেখে মানুষ হোক আর নবী হোক সবাই ভয় পায়, ঠিক কিনা? অনেকে ভয় নাও পেতে পারেন। আমাদের নাটোরের বড়াই গ্রামের একটি ছেলে ছোটবেলা থেকে সাপ দেখলেই ধরতো, ছোট ছোট সাপ ধরে পকেটের মধ্যে রেখে দিত, নাকের মধ্যে ঢুকায়, কানের মধ্যে ঢুকায়। নয়া দিগন্তের হেডলাইন এসছে, ইন্টারমিডিয়েটের যখন ছাত্র, সে ছোট্ট একটি সাপ নিয়ে খেলা করতেছিল, খেলতে খেলতে ঠোকর মারছে আঙ্গুলের মাথায়, 2 ঘন্টার মধ্যেই মারা গেছে। সাপের বিষ কঠিন না? তো ভয় তো সকলেরই হবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা তো লাঠি। লাঠি ছেড়ে দাও। লাঠি যখন ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা এই লাঠিটা সাপ হয়ে গেল।
অজগর সাপে পরিণত হলো। হা করার সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউনের জাদুকরদের যত সাপ ছিল সমস্ত সাপগুলি মূসা আলাইহিস সালামের জাদু মার্কা লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের অবস্থা দেখে ফেরাউনের জাদুকররা বলল, হায় রে, এতক্ষণ যা আমরা দেখিয়েছি অবশ্যই এটা ছিল জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটা জাদু হতে পারে না, এটা অবশ্যই জাদুর আব্বা নয়তো জাদুর দাদা হবে, কারণ জাদু তো খেয়ে ফেলেছে, জাদুর আব্বা না তো দাদা। ফেরাউনের জাদুকররা ঘোষণা করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসার এবার রাগ বেশি হয়েছে না কমছে? ও আরো খেপে গেছে, হাই রে, যার জন্য গর্ত করলাম এখন থেকে ওই গর্তে আমি পড়ে গেলাম। বলে যে না, যুক্তি দিয়ে আর হবে না, এবার পরিপূর্ণ সন্ত্রাসী চালাতে হবে। যেরকম কি খালি সন্ত্রাসী না, একের পুরা স্বৈরাচার হওয়া লাগবে, তাছাড়া এর সাথে আর সম্ভব নয়। বলল কি যে রেডি হও, সামনে দরিয়ায় নীল, আক্রমণ করব। এখন ওরা এক জায়গায় আছে, ওই জায়গায় আক্রমণ করব, হয় আমাদের তীর ধনুকের আঘাতে শেষ হবে, তীর বর্ষার আঘাতে শেষ হবে, নয়তো দরিয়া নীলের মাঝখানে ওখানে যেতেও পারবে না, গেলেও ডুবে মরবে। এবার কি করলো, গেছে জায়গা মতন, আক্রমণ করেছে ফেরাউন। আক্রমণ যখন করলো দরিয়া নীলের কাছে গিয়ে সাথীরা বলল, ইন্নালা মুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদি, আমার রব আমাদেরকে রাস্তা দেখাই দিবেন। যেরকম আল্লাহু আকবার, আমার রব আমাকে রাস্তা দেখাই দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে দরিয়া নীলের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাস্তা হয়েছে, এমন রাস্তা স্বচ্ছ পরিষ্কার শুকনো রাস্তা, পানি প্রাচীর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে নদী নালা যখন ছেঁচা হয় সেখানে কাদা মাটি হয়, ভেদর হয়, কিন্তু ওই জায়গায় কোনো ভেদর নাই, কাদাও মাটিও নাই, পরিষ্কার রাস্তা। মূসা আলাইহিস সালামের দলবল সাথীদেরকে নিয়ে দরিয়া নীল পাড়ি দিয়ে দিলেন, কিন্তু মিস্টার ফেরাউন ওই জায়গায় গিয়ে দেখে, ওরে বাবা, এটা তো গ্রাং ফ্রাঙ্ক রোড। ও মনে করছে ওর আব্বা বানায় দিয়ে গেছে এই রাস্তা। ওরে, আমার আব্বারই তো স্বপ্ন আছিল রে এই জায়গায় একটা রাস্তা করা। যা দেখে সব পাবে, স্বপ্ন যার নামে থাক ভাঙিয়ে ফেলা, লাগাই দেয় অমুকের নাম, ঠিক কিনা? যা দেখে তাই, নিজের স্বপ্ন, বেশি স্বপ্ন দেখা ভালো না, স্বপ্নটা বৈধ হতে হবে, ঠিক কিনা? ফেরাউনের স্বপ্ন বৈধ ছিল না, সে ছিল স্বৈরাচার, সন্ত্রাসী। রাস্তার মাঝখানে গেছে, ও বাপে বানাই দিয়েছে রাস্তা। মাঝখানে যখন গেছে আল্লাহ বললেন কুন ফায়াকুন, হও, সঙ্গে সঙ্গে তা হয়ে গিয়েছে। আগে ছিল পানি, হয়েছে পরে রাস্তা। আল্লাহ হুকুম করছে পানি আগের মতো হয়। এবার কি আর রাস্তা আছে? কি বলেন, আছে? পানি যখন আগের মতো হয়ে গেল, মিস্টার ফেরাউন একবার পানির তলায় তলায় যায়, আবার ভেসে ওঠে। এবার মিস্টার ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে, আল্লাহ, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনি ইসরাইলের লোকেরা যার উপরে ঈমান আনছিল, আর ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ, তুমি আর আমাকে সুবাকা নতুন কইরা। আল্লাহ বলেন, আকুন্না মিনাল মুফসিদিন, তুই তো একটা সন্ত্রাসী। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোন স্বৈরাচার, তোর এই দেহটা পোকামাকড়ে খাবে না, জলজ প্রাণীতে খাবে না, পোকামাকড়ও খাবে না, পানিতে নষ্ট হবে না, মাটিতেও নষ্ট হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে শুটকি বানাই রেখে দিলাম, যাতে করে সারা পৃথিবীর স্বৈরাচারেরা তোরে দেখে শিক্ষা গ্রহণ করে নেয়। মিস্টার ফেরাউন মিশরের জাদুঘরে চিত হয়ে কাছের বাক্সের মধ্যে চিত হয়ে শুয়ে রয়েছে। সেরকম ঠিক কিনা?
ওই পানির কি অভাব আছে? ফেরাউনের সুবাই ছিল যে এই পানিতে, বর্তমান নব্য ফেরাউন নমরুদ পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠেছে, এদেরকে সুবানোর জন্য বেশি পানি লাগবে না, ওই রাজশাহীর পদ্মা সেতুই যথেষ্ট। আর বিশাল বিশাল মেঘনা নদী আছে, যমুনা নদী আছে, তারপরে আছে বঙ্গোপসাগর, ঠিক কিনা কন? অতএব বেশি মাতলামি করলে পারে ধাওয়া খাওয়া লাগতে পারে। নানুর বাড়িতে যেতে হলে ধাওয়া খাওয়া লাগবে। নানুর বাড়ি থেকে যেতে গেলে ওই ফেরাউন যেই নদীতে চুবাইছিল আল্লাহ, ওই নদীতেই চুবতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে রহম করুক, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম বলছে জান্নাতের নিয়ামতটি কেমন হবে। এই দুনিয়ায় সাদর সম্ভাষণ জানানো হয়, সাদর সম্ভাষণা জানানো হয় মুমিন মুসলমানদেরকে অথবা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে, জোরে বলুন ঠিক কিনা। লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতো তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যখন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষীরা তাদেরকে সালাম জানাবেন, তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, বলবেন সালামুন আলাইক, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো। তাদেরকে জান্নাতে জায়গা করে দেওয়া হবে আর বলা হবে চিরকালের জন্য এই জান্নাতে তোমরা প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জাস্ট 12টা পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করব, 12টার পরে আমি ছেড়ে দেব, আর 20 মিনিট। সালামুন আলাইক, সাদর সংবর্ধনা জানানো হবে। আবার যারা জান্নাতে যাবে তাদেরকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কেন হাঁকানো লাগবে, ধাক্কা দেওয়া লাগবে কেন? কারণ ধাক্কা তো দেওয়া লাগে আসামিদেরকে। এই জয়পুরহাটের দাগে আসামি যদি ধরা খেয়ে যায় প্রশাসনের কাছে, স্বেচ্ছায় সে যেতে চায় না, যেরকম ঠিক কিনা। কারাগারে সে যেতে চায় না, কাঠগড়া যেতে চায় না, এই জন্য ধাক্কা দেওয়ার প্রয়োজন হয়। আল্লাহ পাক পূর্বের আয়াতে ঘোষণা করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকানো, হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। আমাদের জীবনটা অচল হয়ে যাবে, বিফল হয়ে যাবে আজকের আয়াত থেকে যদি শিক্ষা নিতে না পারি। বলুন ঠিক কিনা? মুমিনদেরকে হাঁকানো লাগবে কেন? জান্নাতের প্রাথমিক গেট থেকে তারা মনে করবে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য জান্নাত, এই জন্য তারা ওইখানে বসে পড়তে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা, জান্নাতের রক্ষীরা বলবেন, ও আল্লাহর বান্দা, এটা তোমার জন্য শেষ জায়গা নয়, শেষ মঞ্জিল নয়, এর চেয়ে আরো ভালো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখে দিয়েছেন। আর একটু সামনে যাবে, ওই জায়গায় বসে পড়বে, আবার টান দিবেন, আবার টান দিয়ে নেওয়া হবে। আর একটু সামনে গিয়ে তারা কোটি বাটি লোটা যা ছিল সব রেখে বসে পড়বে, ওই জায়গায় রেখে দিয়ে আবার বসে পড়ার পরে জান্নাতের রক্ষীরা জোরে সোরে টান দিবেন, ধাক্কা দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, এর চাইতে ভালো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূর্ণ করেছেন। তিনি আমাদেরকে বলেছিলেন যদি দুনিয়া ভালোভাবে তাকওয়ার সাথে হক হালাল পথে যদি চলতে পারো জান্নাত দিয়ে দিব। ও আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তুমি আল্লাহ তোমার ওয়াদা পূর্ণ করে নিয়েছো। ওয়াতারাল মালাইকাতা আফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক
وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين যেরকম আল্লাহু আকবার। আপনি ফেরেশতাগণকে দেখবেন তারা আরশের চারপাশ ঘিরে তাদের পবিত্র মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছে। তারা বলবে বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা। আমার বন্ধুগণ, এই ন্যাক আমল যারা করবে তারা পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ উভয়কে এই জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় কি দেওয়া হবে আল্লাহ পাক বলেন, কি প্রতিদান দেওয়া হবে বলবো নাকি সে কথা? আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর পরকালে কি করবেন? ওয়ালা নাজিয়ান্নাহুম আহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলির মধ্যে যেটি সবচেয়ে ভালো আমল, ওই আমলের উপরে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোরআনুল কারীমের মধ্যে বলছে, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার তাদেরকে দেওয়া হবে। 200 টাকা মজুরি, কিন্তু তার সাথে পুরস্কার আরো 100 টাকা। খুশি হবে না বেজার হবে? আল্লাহ পাক বলেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে তাদেরকে সাথী দেওয়া হবে, হুর গিলমান দেওয়া হবে। এমন সব সাথীদেরকে তাদের সামনে হাজির করে দেওয়া হবে যারা কখনো কোনো কল্পনা করতে পারে নাই। জান্নাতের সৌন্দর্য আল্লাহ নবী বলেন, এমন কোনো চোখ নাই যা কখনো দেখতে পেয়েছে, এমন কোনো কান নাই যা কোনো দিন শুনতে পেয়েছে, এমন কোনো অন্তর নাই যে কোনো দিন অনুভব করতে পেরেছে। যেই পুরুষেরা জান্নাতে যাবে সাথে সাথে নব যৌবনা সমবয়স্কা উভয়ের সমপর্যায় করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সমবয়স্কা তরুণ তরুণী বানায় দিবেন। যেরকম আল্লাহু আকবার। সেই সাথে দেওয়া হবে তাদের পবিত্র স্ত্রী সমূহ। অনেক স্বামী আছে মনে করতে পারেন, আল্লাহ রে 60টা বছর যে এই কষ্ট করলাম, ওই জল্লাদ মার্কা মহিলা ও আবার আমার সামনে আসবে, আল্লাহ রে আমি তো শেষ। কি ঠিক কিনা? এই ব্যাপারে মেলা ব্যাখ্যা আছে, আমি বলবো না, সামনের দিকে আমার সময় খুব কম, সামনে আমি বলতে চাই না। এইরকম হবে না। জল্লাদ মার্কা স্ত্রীর জন্য ফেরাউন রেডি আছে। যেরকম ঠিক কিনা? জল্লাদ মার্কা স্ত্রীর জন্য নমরুদ রেডি আছে। এখনো যে সকল মহিলারা বেপরদা হয়ে চলেন, আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মতো বেহায়াপনা করে বেরিও না। এখনকার বোরকা যেই সুন্দর ফিটিং ফাটিং, ও এমনি শাড়ি পরে থাকাই ভালো ছিল, ঠিক কিনা? আমি ভোলাতে বরিশালে যখন বরিশাল থেকে বেতুয়াল, আমি নতুল্লাবাজ থেকে বেতুয়া লঞ্চ ঘাটে যাচ্ছিলাম অটোতে, একজন ডাক দিল, ওই অটো থামো। আমি বললাম, ভাই এটা হিজড়া না মাইয়া মানুষ? হুজুর কাছে না আসলে বোঝা যাবে না। নিচে জিন্সের প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি আর কিরকম এরকমের একটা গামছার মতো ঝুলানো আছে, ও তো বোঝা যায় না, পিছনে 2টা ফুটবলের মতো খালি। আমি বললাম কাছে এসে দিকে, ও না আসলে মিয়া মানুষ। কিন্তু আল্লাহ কি এটা জায়েজ করেছেন? কি বলেন করেছেন? আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা এটাকে 4 সাবজেক্ট বানাই নিয়েছি। যেরকম ঠিক কিনা? যারা কোরআনের আয়াতকে পরিবর্তন করে 4 সাবজেক্ট বানাই দিল, আল্লাহর আদালতে তাদেরকে হাজির হয়ে যেতে হবে, ঠিক কিনা? কোন অতএব যেই সকল মা বোনেরা পর্দা খিলাফ করে চলছেন, চুল বের করে রাস্তায় বেড়ান, আপনাদের সম্মান আপনাদেরই হাতে। বাজারে কলা পাওয়া যায়, অনেক দামি ফল, ঠিক কিনা? সবচাইতে পুষ্টিকর আয়রন জাতীয় ফল কলা, ঠিক কিনা? আবার আম একটা সিজনাল ফল, রহমত আল্লাহর, ঠিক কিনা বলেন? এই আম
আমার কলা যদি ছিলে জয়পুরহাটের এই কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে বাজারে সুন্দর করে সাজায় রাখে, কোন বিবেকবান মানুষ কি এই কলা কিনে খাবে? ও মাংনা দিলেও খাবে না। আবার যদি বলে স্যার আপনি শোন, আপনার একটু খাওয়াই দিই, কবে যে ও আমার শোয়ার দরকার নেই, ও আমার খাওয়ারও দরকার নাই, ঠিক কিনা? আমাদের মা বোনেরা অনেক দামি, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছেন সম্মান করব কার? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। 3 গুণ সম্মান দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এইভাবে চলেন, আপনারা কি একটু দেখেন না আপনার দাদির অবস্থা এখন কি হয়েছে? আপনার চেয়ে বেশি সুন্দর ছিল আপনার দাদি এক সময়, তাকায় দেখেন নাকগুলি তরতরে, ঠিক কিনা? কিন্তু 20 বছর যখন পার হয়ে গেছে, ও যুবকের সামনে গেলে নাকে হাত দিয়ে দেবো, তেলের গন্ধ, ঠিক কিনা? আজে বাজে গন্ধ, বৃদ্ধ হয়ে গেলে যত্ন করতে পারে না, চামড়া ঢিলা হয়ে গেছে, ওর দিক তাকায় লাভ নাই, ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? অতএব বৃদ্ধ হতে হবে, মা হতে হবে, দাদি হতে হবে, কবরে যেতে হবে, ঠিক কিনা? এই দুনিয়া 60 বছর 70 বছর জিন্দেগিতে সফলতা নয়, অনন্তকাল যেখানে থাকা হবে সেটাই হলো মহা সফলতা, যেরকম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার স্ত্রীদের সাথী দেওয়া হবে, সেই সাথীরা মনে করতে পারেন আল্লাহ প্রতিদিন গাঞ্জা খেয়ে এসে আমাকে লাত্তি গুদা দিল, আবার দরজা খুলি না, এরপরে কয় মারে দরজাটা খোল না। স্ত্রী তখন মা হয়ে গেছে, যখন ডেকে ডেকে হয়রান, এবার মনে হচ্ছে একটু আদর করে বলি, কিন্তু কি বলতে হবে ওই সেন্স তো আর নাই, মা দরজাটা খোল, ঠিক কিনা বলেন? এগুলি হয় কিনা? এগুলি হয়। অতএব আমাদের মা বোনদের বলি, ও মা, আপনাদের স্বামীদেরকে দেওয়া হবে, যদি ভালো হয় ওই স্বামীকে মিলাই দিবেন, আর যদি বদকার হয় ও স্বামী হবে ওই কার? নূহ আলাইহিস সালামের স্ত্রী হবে, যেরকম, ঠিক কিনা? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের এই প্রতিপক্ষ কে ছিল? লূত, ওদের হবে। সুতরাং এই স্বামী আপনার হবে না, পবিত্র জীবন যাপন করুন, আপনার স্বামী করুক আর না করুক, আপনি করুন। আলেম ওলামার পক্ষে থাকুন, ইসলামের পক্ষে থাকুন, কোরআনের পক্ষে থাকুন। আলেম ওলামা ধর্ষণ করে না, আলেম ওলামা চুরি করে না, আলেম ওলামা নারী ধর্ষণ করে না, কোন মানুষ খুন করে না, যেরকম, ঠিক কিনা? আলেম ওলামা যদি ওইটা করতো, চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ভাইরা আমার, চ্যালেঞ্জ দেওয়া থাকলো, আপনারা গিয়ে দেখেন যে জয়পুরহাটে যত দাগি আসামি আছে, কয়টা মাদ্রাসায় পড়া আর মাদ্রাসার শিক্ষক, যা দেখবেন সব অন্য অন্য, ঠিক কিনা? অতএব নিজেরাই হুতুম পেশার বাগানে বাস করেন, আর ফুলের বাগান দেখলে সহ্য হয় না, যারা বলেন ঠিক কিনা? এই আলেম ওলামা, এটা বাংলাদেশের ফুলের বাগান, যতদিন থাকবে বাংলাদেশে সুগন্ধি ছড়াবে, যেরকম, আল্লাহু আকবার। এই আলেম ওলামার রক্ত কোনোদিন বৃথা যাবে না, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে রহম করুক, সেই দিনকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। যথেষ্ট প্রতিদান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে, যার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। আজকে যতই ফাটুর ফুটুর মিথ্যে কথা বলো না কেন, মিথ্যা সাক্ষী দাও, ওই জায়গায় কিন্তু সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, যার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। যেরকম, কার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর সামনে, যেরকম, ঠিক কিনা? কোরআনুল কারীমে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আজকে কার সাধ্য আছে আমার সামনে কথা বলতে পারে? কি বলেন, পারবে?
ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বলবো নাকি, লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তাজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, অবিচার করা হবে না। যা আমল করবে তাই তার সামনে, তাই তাকে প্রতিদান দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। কোন দুই নাম্বারই করা হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা অন্তরের মধ্যে যা কিছু লুকিয়ে রাখো আর যা কিছু প্রকাশ করে দাও, ওই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে পান। তিনি যা ইচ্ছা তাই করেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন, যাকে ইচ্ছা তিনি মাফ করে দেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা তিনি মাফ করে দেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন। তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আল্লাহ, যার সামনে আমাদেরকে হাজির হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমে জিলজাল আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাও দেখতে পাবেন। কেউ যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন মিথ্যে কথা বলার কোনো সাইজ থাকবে না। ওই দিন আল্লাহ পাক বলছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিনটি খুবই নিকটবর্তী। সেই দিন মানে কোন দিন? কিয়ামতের দিন, অবশ্যই নিকটবর্তী। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এখন যার ইচ্ছা তার রবের দিকে ফেরার পথ ধরুক। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। সেই আযাবটা খুবই নিকটবর্তী, অর্থাৎ সেই কিয়ামত খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে। এখন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। সে ওই দিন দেখতে পাবে তার হাত আগে কি পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ কি আমল করেছে। ওই দিন সব পরিষ্কার হয়ে যাবে। সব যখন পরিষ্কার হয়ে যাবে, মিথ্যে বলার কোনো সুযোগ থাকবে না। ওই কাফেররা ওই সময় বলবে, ওই সময় তারা ধরা খেয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন তার দুই হাত সাক্ষ্য দেবে, মুখ কিন্তু বন্ধ। মুখ কি? ওই দিন দুই হাত সাক্ষ্য দিবে, এই হাত দিয়ে অন্যায় করে থাপ্পড়ে মেরেছিলাম, এই হাত দিয়ে দুর্নীতি করেছিলাম, এই হাত দিয়ে চুরি করেছিলাম। হাত সাক্ষ্য দিয়ে দিবে, হাত কথা বলবে। অতাশাহাদু আরজুলুহুম। ওই দিন দুই পাও সাক্ষী দিয়ে দিবে আল্লাহর দরবারে। জোরে কোন আল্লাহু আকবার। আমি সেই আযাবের কথা আপনাদের বলছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। সেদিন মানুষেরা দেখতে পাবে যা সে আগে পাঠিয়ে দিয়েছে, এবং বলছে সে আযাবান করিবা। সে আযাবটা খুবই নিকটবর্তী, খুবই নিকটবর্তী। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে শোনা গেল, কেন নিকটে হয় না? কি বলেন, হয় না? যুক্তি আল্লাহ রাসূল দিয়েছেন। তোমরা যখন সন্ধ্যায় ঘুমাও, ঘুমানোর পরে আজান হলে তুমি কি টের পাও কয় ঘন্টা ঘুমাইছো? আল্লাহর যেই সকল বান্দারা দিনদার হবে, মুত্তাকি হবে, তাদের জন্য কবরটা হবে বিছানা, জান্নাতি ঘুম। এই ঘুমের ভিতরে তারা থাকবে। ঘুম থেকে তারা জাগ্রত হবে কখন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মা কদ্দাহু। ওই দিন যখন কঠিন যখন বিভীষিকা মুহূর্ত অবস্থার সৃষ্টি হবে, তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় হায়, কে আমাদেরকে এই ঘুম থেকে জাগ্রত করে দিল? আমার বক্তব্য কিন্তু শেষ, আমার টাইম 1 মিনিটও পার করবো না ইনশাল্লাহ। 12টা বাজবে, শেষ। আর 2-4 মিনিট আছে, আমি সমাপ্ত করবো। এখন কথা কি বলবো, শেষ সমাপ্ত করে দিই নাকি? আমার বন্ধুগণ, তারা বলবে, কে আমাদেরকে এত সুন্দর ঘুম থেকে জাগ্রত করে দিল? আওয়াজ আসবে,
হাযা মা ওয়াদার রহমান, এটা হলো সেই করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর সাদাকাল মুরসালিন, মুরসালিনরা সত্য কথাই বলেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষেরা দেখতে পাবে ওই বিভীষিকা মুহূর্ত, সে তার হাত কি আগে পাঠিয়ে দিয়েছিল। কোরআনুল কারীম ইয়াউমা, আরেকটি আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে অবশ্যই যখন কান ফাটানো আওয়াজ আসবে তখন মানুষেরা দৌড়াদৌড়ি করবে, তার ভাই থেকে পালায়ন করবে। ও আখি ও উম্মিহি ও আবি ও সাহিবাতি ও বানি, ওই দিন ভাই তার ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে, বাবা তার সন্তানের কাছ থেকে পালায়ন করবে, আর আরো কি করবে, তার প্রিয়তম স্ত্রী তার থেকে পালিয়ে যাবে, এবং তার জীবন সঙ্গিনী স্ত্রী তো পালাবে, এবং তার কলিজার টুকরা সন্তান পর্যন্ত তার কাছ থেকে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। তারা মনে করবে যে তাদের অপরাধের সাজাটা মনে হয় আমার কাছে আসতে পারে, বলতে পারে যে আল্লাহ, আমার ওই ভাই যদি আমাকে কাজের কথা না বলতো তাহলে কিন্তু আমি কি করতাম না, নামাজ ছেড়ে দিতাম না, ফরজ রোজাও ছেড়ে দিতাম না। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে দোষারোপ করতে পারে, এটা আল্লাহর কথা। জোরে কোন আমার কথা নাকি? আল্লাহর কথা। ওই জন্য মানুষরা পালিয়ে যাবে, এবং বাবা মা সন্তান থেকে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী পর্যন্ত, যাকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন ওই স্ত্রীও পর্যন্ত আপনাকে ছেড়ে চলে যাবে, কলিজার টুকরা সন্তান পর্যন্ত ছেড়ে পালিয়ে যাবে। এই জন্য লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা ফাতারাতুন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহু আকবার বলেন। এই জন্য তারা এরকম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারো কথা মনে থাকবে না। এরপরে সেদিন কতক চেহারা হবে উজ্জ্বল হয়ে উঠবে, তাদের চেহারা হাসি মুখে খুশিতে বকবক করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কতক চেহারা ওই দিন হবে সেদিন ধুলি মলিন কালি মাখা, তারা হবে পাপিষ্ঠ এবং কাফের। পাপিষ্ঠ এবং কাফেরের অবস্থা হবে খুবই খারাপ, ধুলো মলিন চেহারা হবে। প্রিয় ভাই সব, এই দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা আপনাদের সামনে কোরআন থেকে কথা বলেছি আমি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে খুবই সতর্কতার সাথে চলতে হবে। সেদিন কঠিন বিভীষিকা মুহূর্তপূর্ণ অবস্থার কথা যেমন আল্লাহ রাসূল বললেন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। ওই দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ রাসূল, মানুষের শরীরে নাকি কোনো পোশাক থাকবে না, ওই দিন আমার কি কোনো শরম হবে না? আল্লাহু আকবার। মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। আল্লাহ রাসূল বলবেন, আয়েশা, ওই দিন মানুষ নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকবে, নিচের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না, সময় পাবে না, উপরের দিকে তাকিয়ে থাকবে, লজ্জা স্থানের দিকে তাকানোর কোনো সুযোগ মিলবে না। আল্লাহু আকবার। এই কঠিন বিভীষিকাপূর্ণ মুহূর্তে আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা যেগুলি বলেছেন, আল্লাহ যেন এগুলি আমাদের কবুল করেন। জোরে কোন আমিন। আমাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।